তখন কি আপনার মতাদর্শ যে সাবলীলভাবে ফুটে ওঠে আপনার নাটকে, নাকি ডক্টর প্রেসক্রাইবের দল যেটা চায় সেটাকেই উঠতে হয়? এটা একটু শুনে গেলে ভালো হয়। অনেকক্ষণ ধরে আমি জানি যে আপনি চাইছে যে কিছু বলি, এবার আপনার আছে। হলিউডে বললে ভালো হয়, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আমি প্রথমে আরেকবার ক্রিকেট পার্কে অভিনন্দন জানাবো এই বলে যে বিষয়টা আজকে এখানে আলোচনার জন্য চিন্তিত হয়েছে। এই বিষয়টা এই সময়ের জন্য শুধু নয়, এটা সমস্ত সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে থিয়েটার শুধু নয়, শিল্প সাহিত্যের সম্পর্ক এবং এই শিল্প সাহিত্যের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কর্তব্য, যেটা এই মাত্র অনেক বললে অবশ্যই আমি সেই প্রশ্নে জবাব দেব। তার আগে কয়েকটি কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে আমি সম্প্রতি একটি বই লিখেছি। সেই বইটি হচ্ছে এই সময় এই বছর হচ্ছে ঋত্বিক ঘটকের জন্মদিন বছর। এই মানুষটাকে আমি দেখেছিলাম কিছু, এই মানুষটা সম্পর্কে অনেক আলোচনা ভারতবর্ষে বাংলাদেশে রয়েছে, ভুলভাল আলোচনা রয়েছে। এই মানুষটার সঙ্গে এই মানুষটাকে চেনানোর জন্য অনেক তথ্য সংগ্রহ করে বন্ধুবান্ধবদের কাছ থেকে, আমার নিজের কাছ থেকে আমি ওই বইয়ের মধ্যে লিখেছি। এই মাসে বইটি বেরোবে এবং এই বইটির মধ্যেও এই কথা রয়েছে যে ঋত্বিক ঘটকের সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক ছিল। আমার একটি নাটক অনেকদিন আগে আমি লিখেছিলাম, সেটা হচ্ছে মানবচন্দ্র। একটা দল হিসেবে অভিনয় করেছিল, কিন্তু সম্প্রতি গণতন্ত্রের আশ্বাস করছি যাতে ওই বিষয়ে একটি বড় নাটক প্রকাশিত হয়েছে। ভারতচন্দ্র আমরা সবাই জানি, ভারতচন্দ্রকে সেই মানুষ যিনি জনগণ নামের এক জন্মগ্রহণ করি, এবং ওই নাটকের মধ্যে আমি যেটা দেখতেছি বর্ণনা করছি যে ভারতচন্দ্র সেই সমান অর্থাৎ কিনা ভারতের যুদ্ধে ভারতবর্ষ পরাধীন হয়ে ওঠার আগের যে মুহূর্ত, সেই সময় ভারতচন্দ্রের সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক ছিল, ভারতচন্দ্র